নম্বর প্রশ্ন, যে ইসলামের ইতিহাস জানার জন্য সবচেয়ে ভালো গ্রন্থ কোনটা? ইসলামের ইতিহাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোটা পৃথিবীতে মদিনা বিশ্ববিদ্যালয় যান, উম্মুল কোরা, কিং সৌদ এবং ভারত পাকিস্তানের বর্ম মাদ্রাসাগুলোতে যান, সেখানে ইসলামের ইতিহাস পড়ানো হয়। কিন্তু আমাদের দেশে ইসলামের ইতিহাসের তেমন কোনো মূল্য নেই, পড়ানো হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাকুসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি ঘটনা বর্ণনা করুন যেন তারা কি করে, চিন্তা ভাবনা করে। মুসলমান জাতির অধঃপতনের পিছনে কি কি কারণ, কেন মুসলমান জাতি পিছিয়ে গেছে, কেন তারা মার খাচ্ছে, কি করলে তাদেরকে সামনে আগাতে পারবে, এই বিষয়গুলি ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইসলামের ইতিহাস স্টাডি করব না। আবার ইসলামের ইতিহাস এমন এমন ব্যক্তি মানুষ লেখে বাংলাদেশে যারা আরবিও বোঝে না। ইসলামের ইতিহাস লিখতে গেলে তাকে অবশ্যই আরবিতে এক্সপার্ট হতে হবে। কলেজের একজন অধ্যাপক ইসলামের ইতিহাস লিখছে, উল্টাপাল্টা কথা লিখছে, সাহাবীকে নিয়ে উল্টাপাল্টা কথা লিখছে, বড় বড় খলিফাকে নিয়ে উল্টাপাল্টা কথা লিখছে। এই ইতিহাস বইটা কলেজে পড়ানো হয়। নাম্বার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি ওই স্যার নাকি জি, তা আপনি যেগুলো লিখছেন এগুলো আসলে ফালতু কথা। আমি বিভিন্ন বই থেকে, উনি বিভিন্ন বাংলা বই, ইংরেজি বই থেকে বইটা লিখছে। পিকে হিট্টির নাম বলছে। এই পিকে হিট্টি সে একটা বদমাশ শয়তান। এই ইসলামের নামে মুসলমানদের বিরুদ্ধে আরবদের ইতিহাস লিখছে, মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে লিখছে। উইলিয়াম মুরের কথা বলছে। উইলিয়াম মুর তাদের ইংরেজি লেখা বইগুলো আমি পড়ছি। তারা আরবি জানতো, তারা কি করছে, ইংলিশে নবী সিরাত লিখছে, সেখানে নবীর নামে উল্টাপাল্টা অনেক কথা লিখছে। ওই বইগুলি পড়ে কলেজের এই অধ্যাপক ইসলামের ইতিহাস লিখছে। ইসলামের ইতিহাস পড়বেন কার থেকে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসের উপরে 14 খণ্ডের বই লিখেছেন। বইয়ের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ কখন কোন দেশের সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম, তার ছেলে শীশ আলাইহিস সালাম, তার ছেলে ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, যতগুলি নবী রাসূলের যত ঘটনা আছে সবকিছু তিনি কোরআন এবং হাদিস থেকে লিখেছেন। এই রকম ইসলামের ইতিহাসের বড় পণ্ডিত তারা ইসলামের ইতিহাস লিখে গিয়েছেন। আর আল্লাহর অশেষ রহমতে এই আল বিদায়া ওয়ান নিহায়া, এই 14টা খণ্ড বাংলাদেশে কি হয়ে গেছে, অনেক আগে অনুবাদ হয়ে গেছে। আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন, ইসলামের ইতিহাসের এমন এমন বিষয় জানবেন, এত বেশি জ্ঞানের সমৃদ্ধি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর বইয়ের ভাষা, বইয়ের বক্তব্য এত সুন্দর করে সাজানো, বিশাল বিশাল বই, 500-700 পৃষ্ঠার 14টা খণ্ড, কিন্তু আপনি পড়াশোনা করলে কখন শেষ হয়ে যাবে টের পাবেন না। অতএব ইসলামী ইতিহাস জানার জন্য আপনারা যে বইটাকে সিলেক্ট করবেন সেই বইটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন। এরপরে আরো অনেক কিতাবের নাম বলা যায়, সময় শেষের দিকে